হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। আরে বাবা, কি বিশ্রী রান্না হয়েছে! তরকারিতে কি কোনো জিরে বাটা, আদা বাটা কিছুই দেয়নি নাকি? কই গো রাধুনী ঠাকুর, কোথায় গেলে? এদিকে এসো। বলুন রানীমা। বলছি, তুমি তো রাজবাড়িতে দীর্ঘদিন ধরেই রান্না করছো, কিন্তু ইদানিং তোমার রান্না এত বেস্বাদ লাগছে কেন? সে তো আমি বলতে পারবো না, আমি তো আগের মতনই রান্না করি। ছোট মুখে বড় কথা বলছি, আমি কিছু বলতে চাই রানীমা। এই, তুই আবার পাকামো করতে এসছিস কেন রে? তোকে কি রানীমা ডেকেছেন নাকি? আহ, কি বলতে চাইছে শুনেই দেখি না, বলো। রানীমা, এখন আর রাধুনী ঠাকুর আগের মতো যত্ন নিয়ে রান্না করেন না। রান্নাঘরে পড়ে পড়ে ঘুমোয় আর তাড়াহুড়ো করে কোনো রকমে রান্না করে দেন। একদম বাজে কথা বলবি না। বাজে কথা না রানীমা, শিলনোড়ায় বাটতে ওনার কষ্ট হবে বলে আজকাল রাধুনী ঠাকুর শুধু জিরে ফোড়ন দিয়ে রান্না করেন। এত বেতন দিয়ে তোমাকে রাখা হয় কি এই ফাঁকিবাজির জন্যে? কি মানে ভুল হয়ে গেছে। এর যদি এই ভুল করার ইচ্ছে হয় তাহলে তল্পি তল্পা গুটিয়ে বাড়ি গিয়ে ভুল করো, মনে থাকবে? মনে থাকবে মহারাজ। কি হচ্ছে বলো তো রানী? সকালে বাগানে পায়চারি করছিলাম, দেখি মালি একটা গাছেও জল দেয়নি। এই গরমে জল না পেলে যে গাছপালাগুলো মরে যাবে। সবাইকে এবার মনে হচ্ছে বলে বলে কাজ করাতে হবে। কি গো, কদিন ধরে তো তুমি শুধু খাচ্ছ আর ঘুমোচ্ছ। বাজার দোকান কিছুই নেই গো, রাজসভাতেও যাও না। কি যে করি। কি গো দিদা, দাদু আজও ঘুমোচ্ছে? কি বলবো বলতো? আমরা কিছু একটা ব্যবস্থা করছি, দাঁড়াও। ওঠো দাদু, আর কত ঘুমে? কুড়েমির একটা সীমা থাকে। ওঠো বলছি, ওঠো, ওঠো না। আমি বুঝতে পারছি বাড়ির কাজ, বাজার দোকান এসব না করার জন্য তুমি পড়ে পড়ে ঘুমোচ্ছ। দাদু কাজে ফাঁকি দিচ্ছে দিদা। দে পুটি, আরে সরসরি দে দে। মহারাজের শরীর খারাপ না মন খারাপ? মহারাজ এরকম চুপ করে ঘুম মেরে থাকলে তো রাজপাট সব উঠে যাবে। কিছুই বুঝতে পারছি না। মহারাজ আছেন চুপটি করে, নেই যে মুখে শব্দ। ফাঁকি দিলে এবার তাকে করব আমি জব্দ। অনেক শুয়েছি, আর নয়। মহারাজ, কে ফাঁকি দিচ্ছে? আমি তো ফাঁকি দিই না। পণ্ডিত, তুমি দিচ্ছ নাকি ফাঁকি? না না, বৈদ্য। আমি ফাঁকি দিলে সবাই ওই রোগে ভুগে মরে যাবে। আমি তো রোজ সময়ই রাজসভায় আসি, তাহলে আমি বলছি আসল কারণ। রাজবাড়ির রাধুনী ফাঁকি দিচ্ছে, আর 3 দিন ধরে রাজসভায় গোপাল বেপাত্তা। হ্যাঁ, এই গোপাল বেটাই আসল ফাঁকিবাজ। ওকে বরখাস্ত করে দিন। গোপালকে যদি বরখাস্ত করা হয় তাহলে বিপদে আপদে মহারাজের পাশে দাঁড়াবে কে? অসময় মহারাজ বুদ্ধি পাবেন কার কাছে? এই সুযোগ, এই সময় গোপালকে মহারাজের চক্ষুশূল করতে হবে, তাহলে আমি একেবারে জেঁকে বসতে পারবো। মহারাজ, গোপাল ঠিক কতটা ফাঁকিবাজ হয়ে উঠেছে তার কোনো ইয়ত্তা নেই। হ্যাঁ বলুন তো। বেটা গোপাল কোনোদিন সঠিক সময়ে রাজসভায় আসে না। কোনো দিন তো আসেই না, যেমন আজকেও আসেনি। আর না এলে মহারাজকেও কারণটা জানায় না। আপনাকে সম্মান করা তো দূরের কথা, কোনো ভ্রুক্ষেপই করে না। এটা কিছুটা হলেও মন্ত্রী মশাই ঠিক কথা বলছেন। হ্যাঁ, এ তো একদম সঠিক কথা। ঠিক বলেছ। প্রহরী, প্রহরী, বলুন মহারাজ। তুমি আরেকজনকে সাথে নিয়ে এক্ষুনি গোপালকে তুলে নিয়ে এসো। আচ্ছা মহারাজ। বলি, তুমি আজকেও রাজসভায় কামাই করবে? অর্ধেক দিন কামাই করলে বেতন কাটা যাবে গো। গিনিমা, গোপালকে মহারাজ ডাকলেন। ওই দেখো, রাজবাড়ি থেকে প্রহরীও ডাকতে এসেছে। ওহ, মহারাজের আদেশ না শুনলে তোমাকে তুলে নিয়ে যেতে বাধ্য হব। আরে দাঁড়িয়ে দেখছিস কি? তুলে নিয়ে চল। ঠিক বলেছিস, তুই হাত ধর আর আমি পা ধরি। আমরা
এসব কি গোপাল? তুমি বাড়িতে আছো, ঘুমোচ্ছ, অথচ রাজসভায় আসছো না, কি ব্যাপার? আগে মহারাজ, মস্তিষ্ককে বিশ্রাম দিয়ে বুদ্ধি বাড়াচ্ছিলাম। অনেক ব্যবহার হয়েছে তো, তাই একটু বিশ্রাম দরকার আর কি। আমার পুরো রাজসভাটাই ফাঁকিবাজ। আমি সবাইকেই বিদায় করব, আর গোপালকেও। এই সেরেছে, আমি ফাঁকিবাজ নই মহারাজ। আমি খোঁজ নিয়ে দেখেছি সবাই কম বেশি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে। মহারাজ, আমি তো নদীর পাড়ে বসে শীতল হাওয়া গায়ে লাগাই, তবেই তো ঢেউয়ের মতো আমার ছন্দ আসে। কেউ ফাঁকিবাজ না মহারাজ, আসল ফাঁকিবাজ গোপাল। মহারাজ, আমি যদি দরকারে আপনাকে বুদ্ধি দিয়ে ফাঁকা সময়ে বিশ্রাম দিয়ে ফাঁকিবাজ হই, তাহলে মন্ত্রী মহা ফাঁকিবাজ। কারণ মন্ত্রীর কাজ রাজাকে বুদ্ধি দেওয়া, তা তিনি করেন না বলেই আমাকে দরকার পড়ে। আমি তো ভাঁড়, আমি শুধু হাসাবো, এটাই আমার কাজ। তাতে কি, সেনাপতিও তো সেনাপ্রধান, ও কি যুদ্ধ করে? রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় আছে, তাহলে যুদ্ধ করে হবেটা কি? হ্যাঁ, অকারণে পায়ে পা দিয়ে যুদ্ধ বাঁধাবো নাকি? হ্যাঁ, যত সব। যখন তখন বিপদ আসতে পারে, তাই যুদ্ধের জন্য সব সময় সামরিক শক্তিকে প্রস্তুত থাকা দরকার। হ্যাঁ, এটা গোপাল ঠিক বলেছে। সেনাপতিকে তো কোনোদিন সেসব নিয়ে মহড়াও করতে দেখি না। তাহলে দাঁড়ালো 3 জন ফাঁকিবাজ। মূল অভিযুক্ত গোপাল দিন রাত কামাই করে, মন্ত্রী মহারাজকে বুদ্ধি দেয় না, আর সেনাপতি যুদ্ধের প্রস্তুতি নেয় না। এই 3 জনকে আমি বিদায় করব। এই সেরেছে, এ তো দেখছি বিনা মেঘে বজ্রপাত। না, তবে তোমরা যে ফাঁকিবাজ নও সেটা প্রমাণ করার জন্য 12 ঘন্টা সময় দেব। আমাদের কি করতে হবে? তোমাদের 3 জনকে 3টে খালি বস্তা দেব। প্রত্যেকে ওই খালি বস্তা নিয়ে জঙ্গলে যাবে, আর এই 12 ঘন্টার মধ্যে জঙ্গল থেকে বস্তা ভরে আনবে। একটা বস্তা ভরার জন্য 12 ঘন্টা সময়? এ তো খুবই সহজ কাজ। সহজ কঠিন জানি না, যে ফাঁকি দিয়ে ফাঁকা বস্তা জমা দেবে বা কিছুটা ভর্তি কিছুটা খালি আনবে, সে সাজা পাবে। আচ্ছা মহারাজ, আমি বস্তায় কি নিয়ে আসবো সেটা কি আপনি দেখবেন? তা দেখবো না, কিন্তু বস্তা ভরে আনতে হবে। আর যা বস্তায় ভরে আনবে তাই নিয়ে সবাই বাড়ি ফিরে যেতে পারবে। তার মানে বস্তাতে যা থাকবে সব বস্তার মালিকই পাবে। একদম তাই। বুঝে গেছি, ভিতরে কোনো গভীর পরিকল্পনা আছে। প্রহরী, প্রহরী, তুমি এই 3 জনকে 3টে বস্তা দিয়ে দাও। যথা আজ্ঞা মহারাজ। আর বাকি সভাসদেরা আজকে রাজসভাতেই থাকো। ওরা 3 জন আসবে, ওদের বিচার হবে, তারপর ফিরবে। আমাদের খাওয়া দাওয়া তাহলে রাজবাড়ির তরফ থেকেই দেয়া হবে মহারাজ? হ্যাঁ। জঙ্গলে তো যাচ্ছি, কি নেব? গোপাল, আমি বলি কি, তুমি বরং আমার বস্তায় ঢুকে যাও, আমি তোমাকেই নিয়ে ফিরে যাই, ল্যাটা চুকে যাবে। আপনি যদি একা আমাকে বস্তায় ভরে নিয়ে যেতে পারেন তো চলুন। একা? এই সেরেছে। দাঁড়ান, আমি আপনার কাঁধে চড়ে দেখি আপনি আমাকে বইতে পারবেন কি পারবেন না। না না, মুখ ফসকে বলে ফেলেছি, মাথা খারাপ নাকি? তাহলে নিজের মতন থাকুন। এমন কি বা আছে এই জঙ্গলে? আমার কাজে লাগার মতন তো কিছুই দেখতে পাচ্ছি না। ওই তো ওই দিকটা একটু ছায়া আছে বেশ, ওই গাছের নিচে গিয়ে বিশ্রাম নি। সেনাপতি, অত চিন্তা ভাবনা করার কিছুই নেই। মহারাজ তো আর দেখবেন না আমরা বস্তায় কি ভরে নিয়ে যাব। 12 ঘন্টা অনেক সময়। এখন বিশ্রাম নাও। আপনার ইঁদুরের পেট, আপনি বিশ্রাম নিন। দেখি জঙ্গলে থেকে কিছু ফল পেড়ে আগে খাই, তারপর না হয় ওই বস্তাটা ওই ফলমূলের খোসা আর মাটিতে পড়ে থাকা পাতা দিয়ে ভরিয়ে মহারাজের কাছে নিয়ে যাব। হ্যাঁ, বস্তা যখন বাড়ি নিয়েই যেতে পারবো, তাহলে বনের সব থেকে ভালো ভালো ফলগুলো আগে ভরে নি। গিন্নিকে এবার বলবো, বাজার আনি না তো কি হয়েছে, দেখো কত ফল এনেছি। যাই, এর থেকে কিছু মহারাজকে ভেট দেব, মহারাজ বেশ খুশি হবেন। উফ, এই এত বড় জ্বালার মতো পেটখানা নিয়ে এই তেল্লাই গাছে উঠবো কি করে? দূর দূর, আশেপাশে ঢিল পাথরও দেখতে পাচ্ছি না।
এই বুড়ো বয়সে হাড়গোড় ভাঙলে সে এক খারাপ ব্যাপার হবে। আরে দূরে ওদিক থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে, তার মানে এই বনে কেউ এসেছে। ভাই মদন, এই গাছটা ঝড়ে ভেঙে অনেক দিন পড়েছিল, এটা তো নেবই। তুই ওদিকে দেখ, কত মোটা একটা সেগুন গাছ রে। ওই গাছটা নিয়ে গেলে আমরা 1 বছর বসে খেতে পারবো। তাহলে আর দেরি কেন, হাত লাগা। আরে 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 করো কি, এগুলো সব আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্রের পছন্দের গাছ। ভুলেও এই গাছ কেটে নিয়ে যাওয়ার ভাবনা চিন্তা করো না। আর ওই সেগুন গাছটা তো মহারাজের সবচেয়ে প্রিয়। আরে মহারাজ কি করে জানবে শুনি, এই বনে তো তিনি ভুল করেও আসেন না। এই যে আমি আসি, আমি মহারাজের দূত। তোমরা যদি ভুল করে ওই সেগুন গাছে হাত দাও, তাহলে কিন্তু তোমাদের গর্দান যাবে। এই সেরেছে, কিন্তু আমরা তো কাঠুরিয়া, কাঠ ছাড়া পেট চালাবো কি করে? সে তোমাদের ব্যবস্থা তোমরা করো, অন্য অনেক কাজ আছে। এই সামনের গাছটা মরে পড়ে আছে, এটার কাঠ আমরা নিয়ে যেতে পারবো তো? তা পারবে, এতে অত চিন্তার ব্যাপার নেই। গোপাল আছে যখন, তখন এই রাজ্যের কেউ মুশকিলে থাকবেই না। শুধু তোমাদের একটা কাজ করতে হবে। কি কাজ? এই নাও বস্তা। আমার জন্য এই জঙ্গল থেকে টাটকা বিভিন্ন ফল পেড়ে এই বস্তা ভরে দাও, তাহলে মহারাজকে আর তোমাদের কথা বলবো না, বুঝলে? আর তোমাদের যাতে রাজবাড়িতে কোনো কাজ হয় সেই নিয়ে মহারাজের কাছে সুপারিশও করব, কেমন? বেশ বেশ, তুমি তাহলে এখন এখানে বিশ্রাম করো, আমরা তোমার বস্তা ভরে ফল নিয়ে আসছি। ঠিক আছে, আমি তোমাদের কুঠার পাহারা দিচ্ছি, তোমরা ভালো তরতাজা ফল বস্তায় ভরে নিয়ে এসো। ব্যাস ব্যাস ব্যাস, আমার বস্তায় পাতা ভরা হয়ে গেল, এবার যেতে হবে। আমারও বস্তা ভরা হয়ে গেছে মন্ত্রী মশাই। হ্যাঁ, কটা ফল খেলাম আর কটা ভরে নিলাম, আর বাকি জঙ্গলের পাতা ভরে ফেলেছি। হ্যাঁ, আবার কি কি ভরেছি আর কি ভরিনি সেসব তো মহারাজ আর দেখতে যাবেন না। তাহলে আর দেরি কেন, চলুন হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাই। গোপালকে তো দেখতে পাচ্ছি না। ও বেটা যা কুঁড়ে, হয়তো এখানে এসেও ঘুমিয়ে পড়েছে। আবার কালকে সকালবেলা উঠবে। এই যে ভাইয়া, এই যে। হ্যাঁ, কে কে? আমরা। ও বলো, বস্তা ভরে এনেছো? হ্যাঁ, ভরে এনেছি। তাহলে চলো রাজসভায় যাই, তোমাদের একেবারে মহারাজের সাথে পরিচয়ও করিয়ে দেবো, আর কাজের ব্যাপারেও বলবো। চলুন, চলো চলো চলো। দেখা যাক মন্ত্রী সেনাপতি গোপাল কখন বস্তা ভরে আনে। এই তো চলে এসেছি, বিশ্রাম নিলাম, বস্তাও ভরে ফেললাম। এই দেখুন মহারাজ, আমিও বস্তা ভরে এনেছি। বাহ, তোমাদের বস্তা দেখে তো মনে হচ্ছে খুব হালকা। হ্যাঁ, আপনি যখন আমাদের বস্তা ভরে কি এনেছি সেটা দেখবেন না, তখন অত খাটাখাটনি করে কি লাভ মহারাজ? কিন্তু গোপালের এখনো অবধি দেখা নেই, ও কি সোনা গয়না ভরে আনছে? গোপাল যা কুঁড়ে আর ঘুমকাতুরে, হয়তো জঙ্গলেও ঘুমিয়েই পড়েছে। মহারাজ, আপনি একটা কাজ করুন, আমাকে আর মন্ত্রী মশাইকে যুগ্মভাবে বিজয়ী ঘোষণা করে দিন, ব্যাস। এত তাড়া কিসের? বাবা 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 বাবা, তোমরা তিনজনেই বস্তা ভরে এনেছো, আমি খুব খুশি। আমার কথা শুনে কাজ করেছো, তোমরা তিনজনেই বিজয়ী। এবার বাড়ি যাও, যাও। গোপাল কি করে বিজয়ী হয় মহারাজ? এই বস্তা ভরে নিয়ে আসাতেও তো ওর ফাঁকিবাজি ধরা পড়ছে। কিসের ফাঁকিবাজি? এই যে দুটো লোক তোমার হয়ে বস্তা বয়ে আনলো, সে তো মহারাজ সহ আমরা সবাই দেখতেই পেলাম। তা তো ঠিক, গোপাল নিজে হাতে বস্তা ভরে আনেনি। মহারাজ বস্তা ভরে আনতে বলেছেন, আমি এনেছি, এখানেই কথা শেষ। আমি কাকে দিয়ে বস্তা ভরালাম, কে আমাকে সাহায্য করলো, সেসব তো কোনো শর্ত আরোপ করা ছিল না। কিন্তু পরীক্ষাটা তো কে ফাঁকিবাজ সেটা প্রমাণ করার পরীক্ষা। এখানে তো তুমি ফাঁকি দিলে গোপাল। এটাও ঠিক কথা, তাহলে গোপালের শাস্তি পাওয়া উচিত। মহারাজ, আপনার শর্ত ছিল সেই ফাঁকিবাজ বলে প্রমাণিত হবে যে বস্তা খালি আনবে।
এইখানে আপনি একটা ছোট্ট ভুল করেছেন মহারাজ। বস্তায় কি আছে সেটা দেখবেন না, আগেই বলে দিয়েছেন। তা তো বলেছি। আপনি নিশ্চয় জানেন পাঠশালায় কিছু ছাত্রছাত্রী থাকে যারা পড়ার বইয়ে মুখ গুজে বসে থাকলেও পড়ায় তাদের মন থাকে না, মাথাতেও পড়া ঢোকে না, তাই সেই পড়া তাদের কোনো কাজে লাগে না। কি পণ্ডিত মশাই, এদেরকেই তো বলে ফাঁকিবাজ। বিলক্ষণ, এরাই ফাঁকিবাজ। ধন্যবাদ। তেমনি আমি যদি বলি সেনাপতি আর মন্ত্রী মশাই ওই ফাঁকিবাজদের মতনই ফাঁকি দিয়ে বস্তা ভরেছে, তাই ওদের বস্তা এত হালকা। সে তো আমি বুঝতেই পারছি। কিন্তু আমার বস্তায় যা জিনিস ভরে এনেছি তা একার পক্ষে সংগ্রহ করা মুশকিল ছিল, তাই আমি দুজনের সহযোগিতা নিয়েছি। মহারাজ, আপনি কি বস্তা খুলে দেখবেন নাকি? না না, আমি খুলে দেখলে আমার কথার খেলাপ হবে। এবার তো দেখছি আবার তিনজনের পরীক্ষা নিতে হবে। হ্যাঁ, নইলে প্রকৃত ফাঁকিবাজ কে সেটা প্রমাণ হবে না। কিন্তু ফাঁকিবাজ ধরার উপায় কি? মহারাজ, আমরা বরং আমাদের বস্তা নিয়ে বাড়ি না গিয়ে একদিন কারাগারেই থাকি, আর তাতেই প্রমাণ হবে এই বস্তায় সত্যি কি আছে যা আমাদের নিজেদের কাজে লাগবে। এটা ভালো বুদ্ধি। মহারাজ তখনই কারাগার থেকে আমাদের মুক্ত করবেন যখন আমরা আর থাকতে না পেরে ডাক দেব, আর যে আগে বেরোতে চাইবে সে সব থেকে বড় ফাঁকিবাজ, মানে যে আগু পিছু না ভেবে কাজ করে। বেশ, তাহলে তাই হোক। মহারাজ, কারাগারে শুধু জল ছাড়া আর কিচ্ছু দেওয়া হবে না, কারণ বস্তায় তো আর জল থাকতে পারে না। না না, তা কি করে হয়? শুধু জল? হ্যাঁ, আমি তো লোককে দিয়ে বস্তা ভরিয়েছি। আপনারা নিজে কি এমন কাজের জিনিস ভরেছেন সেটাই প্রমাণ হবে। বেশ, তাহলে তোমরা কারাগারে যাও। প্রহরী, ব্যবস্থা করো। আর এই দুজন কাঠুরিয়া বেশ কর্মঠ মহারাজ, যদি কোনো রাজবাড়ির কাজ থাকে এদের দিয়ে করাতে পারেন। আমার বাগানের মালিটা খুব ফাঁকি দিচ্ছে, তাহলে ওদের সাথে কথা বলে নিচ্ছি। যাও যাও, তোমরা কারাগারে যাও। ওরে বাবা রে, কি খিদে খিদে পাচ্ছে রে। দেখি বস্তায় কি আছে দেখি। দু একটা পচা ফল, দেখি দেখি একটু ভালো আছে। এটা একটু ভালো আছে, হ্যাঁ এটাই খাই, হ্যাঁ এটাই খাই। আমি তো শুধু পাতা ভরেছি, কি সেরেছি? আমাকে কি জল খেয়েই কাটাতে হবে? এবার আমি দেখি। আহা, টাটকা ফল আর জল। আমার কাছে যা ফল আছে এগুলো খেয়ে আরাম করে 5-6 দিন কেটে যাবে। ও গোপাল, আমাকেও কটা ফল দাও না গো। ও গোপাল, আপনি এখান থেকে উঠুন, অন্য বাগানে ফুল হয়ে ফুটুন। ফল খাবেন? এখন কর্মফল ভোগ করুন। ওরে বাবা, জল খেয়ে আর কতক্ষণ কাটাবো? উফ, পেটটা চুই করছে, কি খিদে পেয়েছে না। আমি আমি বাড়ি যাব। আপনি বাড়ি যাবেন? তাহলে বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। বেটা গোপাল কায়দা করে এমন শর্ত দিতে বললো, পুরো ফেঁসে গেলাম। আমারও তো খাওয়ার মতন তেমন কিছু নেই, আমিও এখানে থাকবো না। আমি এখানেই আছি, ফল খাবো, জল খাবো, আর প্রকৃতির ডাক এলে একটু বাইরে যাব। কি তোমরা কারাগারে এক রাতের বেশি তো থাকতেই পারলে না? কি আর করব বলুন মহারাজ, আমরা তো আর গোপালের মতন বস্তা ভরে টাটকা ফল নিয়ে আসিনি। বেটা গোপাল আমাদের দেখিয়ে দেখিয়ে ফল খাচ্ছিল, অতি আমাদের খিদে আরো বেড়ে যাচ্ছিল। তাহলে এরা দুজনে তো হার মেনে নিল। গোপাল কি করছে? গোপাল খাচ্ছে আর ঘুমোচ্ছে। ওকেও নিয়ে এসো। আচ্ছা মহারাজ। একই মহারাজ, আমার তো এখনো বাইরে আসার ইচ্ছে হয়নি। কি আর করা যাবে,
ওরা হার মেনে নিয়েছে, তার মানে তুমি জয়ী হয়ে গেলে গোপাল। আমার বস্তায় ভরে অনেক ফল এনেছিলাম, এখনো অনেক আছে। আপনি তাহলে বাকি ফলগুলো নিয়ে নিন। তাহলে তো এটাই প্রমাণ হলো গোপাল কাজের সময় ফাঁকিবাজি দেয় না, শুধু বুদ্ধি বাড়ানোর জন্য একটু বেশি ঘুমোয়। এই নাও গোপাল, তোমার উপহার। মহারাজ, আমি সময়ের কাজ সময়ে করি আর বাকি সময় একটু ঘুমাই। আমার এখন ঘুম দরকার মহারাজ, কাল থেকে অনেক ধকল গেল যে। বেশ, তোমাকে ঘুমানোর জন্য 1 সপ্তাহ ছুটি দেওয়া হলো। ধন্যবাদ মহারাজ। কি সেনাপতি আর মন্ত্রী মশাই, এবার বুঝলেন তো ফাঁকি দিলেই ফাঁকে পড়তে হয়, তাই কাজ করলে ভেবে চিন্তে করুন। চলি, খুব ঘুম পাচ্ছে।